মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মুহাব্বত করে, সুন্নতের অনুসরণ করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, আমার সুন্নতটাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে সাথী হবে। নবীজিকে ভালোবাসার সুন্নত কি? নবীজির সুন্নতগুলিকে অনুসরণ করা। নবীজি যেই সকল সুন্নতের মাধ্যমে আমাদেরকে জিন্দেগি পরিচালনা করবার নির্দেশ দিয়েছেন, নবীজির ইতাআত আনুগত্যের মাধ্যমে যদি আমি আপনি আমাদের জীবন সুন্দর করে সাজাইতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, আমার আপনার গুনাহ সমূহগুলিও ক্ষমা করা হবে, এবং জান্নাতের মধ্যে নবীর সাথে থাকার সৌভাগ্য আমার আপনার হবে। আল্লাহ আল্লাহ বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে পবিত্র দিন জুমআতুল মুবারকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে কালেমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। আমরা কিছু শিরোনাম ধরে আলোচনা করেছিলাম। 7টা শিরোনামের আলোচনা আমরা গত জুমায় করেছি। বলেছিলাম 8 নাম্বার শিরোনামের যে আলোচনা সেটা আমরা অন্য একটা জুমায় আলোচনা করব। 8 নাম্বার শিরোনামটা কি? 8 নাম্বার শিরোনামটা হইল যে সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতো, নবীজির প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত কতটুকু ছিল, তারা তাদের মুহাব্বতের বহিঃপ্রকাশ কিভাবে ঘটিয়েছেন, এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে উদ্দেশ্য করে যে হে আমার উম্মতেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো, আমার ইত্তেবা করো, আমাকে আনুগত্য করো। তাহলে আমাকে অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম,
এবং তোমাদের গুনাহসমূহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই একমাত্র সব গুনাহ ক্ষমা করনেওয়ালা এবং গোটা বিশ্বের মানুষের উপরে রহমত করনেওয়ালা। আল্লাহর চাইতে বড় দয়ালু, আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল দ্বিতীয় আর কেউ নাই, ছিল না, আসবে না, হবেও না, সম্ভব না। আল্লাহ পাক তার বান্দাকে যেই পরিমাণ ইহসান করেন, আল্লাহ পাক তার বান্দার উপরে যেই পরিমাণে রহমত বর্ষণ করেন, যেই পরিমাণে বান্দার গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেন, এই রকম সিফতওয়ালা দ্বিতীয় আর কোনো কেউ নাই। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং সেই সাথে সাথে তোমাদের গুনাহসমূহগুলো ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, ইত্তেবায়ে রাসূল, নবীজির আনুগত্য করা, নবীজির অনুসরণ করা, নবীজির সুন্নতের অনুসরণ করা, এটা শুধুমাত্র আল্লাহর মুহাব্বত এটাই অর্জন হবে, নিজের গুনাহগুলি মাফ হবে এমনটা নয়, বরং এই আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার পরে, নিজের গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়ার পরে আখিরাত হবে, জান্নাতে ওই বান্দাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই জান্নাতবাসী হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মুহাব্বত করে, সুন্নতের অনুসরণ করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, আমার সুন্নতটাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে সাথী হবে। নবীজিকে ভালোবাসার সুন্নত কি? নবীজির সুন্নতগুলিকে অনুসরণ করা। নবীজি যেই সকল সুন্নতের মাধ্যমে আমাদেরকে জিন্দেগি পরিচালনা করবার নির্দেশ দিয়েছেন, নবীজির ইতাআত আনুগত্যের মাধ্যমে যদি আমি আপনি আমাদের জীবন সুন্দর করে সাজাইতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে, আমার আপনার গুনাহসমূহগুলিও ক্ষমা করা হবে এবং জান্নাতের মধ্যে নবীর সাথে থাকার সৌভাগ্য আমার আপনার হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীর মুহাব্বত তোমার মধ্যে বেশি থাকে। যখন আমি নবীর মুহাব্বত তোমার মধ্যে সবচাইতে বেশি থাকবে, তখন তুমি একজন খাঁটি ঈমানদার হতে পারবে। এর আগে খাঁটি ঈমানদার হতে পারবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ভালোবাসার দৃষ্টান্ত কি রকম ছিল? হুদাইবিয়া সন্ধির সময় উরওয়া ইবনে মাসউদ নামে এক লোক, তখন তিনি মুসলমান হন নাই, তখনও তিনি ঈমান আনেন নাই হুদাইবিয়া সন্ধির সময়। তো সে কুরাইশদের পক্ষ থেকে আল্লাহর রাসূলের কাছে আসলো ওনার সাথে কথা বলার জন্য। এসে ওনার দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদের নবীজিকে কি রকম মুহাব্বত করেন, যখন তিনি এটা নিজের স্বচক্ষে দেখতে পারলেন, তখন তিনি তার কুরাইশ যেই নেতারা ছিল ওদের কাছে গিয়ে বলে, ওই কুরাইশ নেতারা শোনো, আমি দুনিয়ার মধ্যে বড় বড় রাজ দরবারে গিয়েছি, পারস্যে গিয়েছি, এই রকম যতগুলি রাজ দরবার ছিল দুনিয়ার মধ্যে প্রত্যেকটা রাজ দরবারে আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদের মতো যে দরবার, মুহাম্মদের দরবারে যেই লোকেরা তাকে যেই রকম ভালোবাসে, তার সাথী সঙ্গীরা যেই রকম তাকে মুহাব্বত করে,
এই রকম ঘটনা আমি দ্বিতীয়টা কোথাও দেখি নাই। তিনি কখনো মুসলমান হন নাই, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মুহাম্মদ বলে সম্বোধন করেছে। তো তিনি এই কুরাইশদের সামনে বলতেছেন, জানো মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে কেমন মুহাব্বত করে জানো? বলে তার সাথীরা এই রকম, মুহাম্মদ যদি তার মুখ থেকে থুতু ফালায়, মুহাম্মদ যদি তার মুখ থেকে থুতু ফালায়, ওই তার সাথী সঙ্গী যারা আছে, সাহাবায়ে কেরাম যারা আছে, ওরা হাত পেতে বসে থাকে যে নবীজির থুতুটা ফালাইলে এটা যেন মাটিতে না পড়ে, বরং হাতে নিয়ে তারা মুখে মাখা শুরু করে, শরীরে মাখা শুরু করে। কেমন মুহাব্বত! আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযু করতেন, ওই ওযু করার সময় সাহাবায়ে কেরাম এইরকম ভাবে অধীর আগ্রহে থাকতেন যে নবীজির ওযুর পানিগুলা ওনারা সংরক্ষণ করতেন, খেয়ে ফেলতেন। কি পরিমাণ মুহাব্বত থাকলে তা হয়। এবং ওই ওযুর পানিটা সংরক্ষণ করার জন্যে এই রকম ভাবে তারা প্রতিযোগিতা করতেন যেন তারা লড়াই করতেছেন, যুদ্ধ করতেছেন, এইরকম প্রতিযোগিতা করতেন। একজন কুরাইশ কাফের নেতার মুখে এই ভাষণ, সে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখন ঈমান আনে নাই, সে তো নবীজির বিরুদ্ধে কথা বলতো। পরবর্তীতে উনি ঈমান এনেছেন, কিন্তু ওই সময়টাতে তিনি ইসলাম কবুল করেন নাই। একজন কাফেরের মুখে যখন এই ভাষণ থাকে, এই ঘোষণা থাকে, তার মানে এটা আদৌ মিথ্যা হওয়ার সম্ভাবনা। আমার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরে একবার শিঙ্গা লাগাইলেন, শিঙ্গা। এই শিঙ্গা লাগানোর পরে ওইখান থেকে কিছু রক্ত বের হয়ে আসলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তটাকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নামক এক সাহাবীর কাছে দিয়ে বললেন, এটাকে দাফন করে আসো। এটাকে কি করে আসো? দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পরে নবীজির কাছে ফিরে আসলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, তোমাকে যেই রক্তটা দিয়েছি সেটা তুমি কি করেছ? আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্তটাকে আমি পান করে নিয়েছি, আমি খেয়ে ফেলেছি রক্তটা। আল্লাহর হাবিব সাথে সাথে ঘোষণা করলেন, যেই দেহের মধ্যে আমার শরীরের রক্ত আছে, যেই দেহের মধ্যে আমার রক্ত আছে, ওই দেহটাকে কখনোই জাহান্নামের মধ্যে ফালানো হবে না। কি পরিমাণ মুহাব্বত থাকলে এটা হয়, কতটুকু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইতে পারলে এটা সম্ভব হয়। রক্ত দিছে ফালাইবার জন্য রক্ত খেয়ে ফেলেছে। এটাই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে উহুদ যুদ্ধে অবতরণ করলেন, কাফেরদের অতর্কিত আক্রমণে সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে যায়, সাহাবায়ে কেরাম এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো, এলোমেলো হয়ে গেল। ইবলিস এই সুযোগটা কাজে লাগায় দিল, একটা গুজব ছড়ায় দিল যে মুহাম্মদের ইন্তেকাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। এই গুজবটা যখন ইবলিস পুরা যুদ্ধের ময়দানের মধ্যে ছড়িয়ে দিল, সাহাবায়ে কেরাম আরো অস্থির হয়ে পড়লেন। এই ঘোষণা যখন, আল্লাহর নবীর ইন্তেকালের ঘোষণা যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, মদিনার সমস্ত সাহাবী যারা ছিলেন, আনসার মুহাজির সকল সাহাবী অস্থির হয়ে পড়লেন। মহিলারা বেহুশ হয়ে গেলেন। এক মহিলা অস্থির হয়ে দৌড়ে আসলেন, আয়েশা জিজ্ঞাসা করে, আমার নবীর কি অবস্থা, কেউ আমাকে বলো। একজন বলে, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, সে বলে ইন্না লিল্লাহ। আবার কাউকে জিজ্ঞাসা করলো, আমার নবীর কি অবস্থা, তোমরা আমাকে বলো। আরেকজন বলে, তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে, তিনি বলেন ইন্না লিল্লাহ। আবার একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, আমার নবীর অবস্থা কি, আমাকে বলো। আরেকজন তাকে বলল, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছেন, তিনি বললেন ইন্না লিল্লাহ। একই প্রশ্ন আবার করলেন, আমার নবীর কি অবস্থা, আমাকে বলো। উত্তরে একজন বললেন,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন। মদিনাতুল মুনাওয়ারার দিকে ইশারা করে দেখাইলেন, ওই যে দেখো নবীজিকে দেখা যায়। মহিলাটা এক দৌড়ে মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এক নজর অবলোকন করে নিজের চক্ষুটাকে শীতল করলেন। তারপরে বললেন, আপনার জন্যে আমার মুহাব্বত সর্বোচ্চ। আপনার মুহাব্বত যদি আমার প্রতি থাকে, আপনার মুহাব্বত যদি আমার দিলের মধ্যে থাকে, কুল্লু মুসিবাতিন বাতুকা জালালু, সকল মুসিবত আমার কাছে তুচ্ছ। আপনার মুহাব্বত, আপনার ভালোবাসা দুনিয়ার সবচাইতে বড় সম্পদ আমার জন্যে। এই জন্য দুনিয়ার যত বালা মুসিবত আছে সেগুলো আমার কোনো বিষয় না। আমার বিষয় হইল আপনার ভালোবাসা, শুধুই আপনার ভালোবাসা। মহিলা দৌড়ে আইসা জিজ্ঞেস করতেছেন, নবী কোথায়? লোকেরা বলে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, শহীদ হয়েছে, ইন্না লিল্লাহ, বাস দোয়া করে ফেলছে। আবার জিজ্ঞেস করছে, আমার নবী কোথায়? তোমার ভাই শহীদ হয়েছে, তার কোনো খারাপ লাগে নাই। একই প্রশ্ন আবার জিজ্ঞেস করতেছে, আমার নবী কোথায়? বলে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তাতেও তার কোনো খারাপ লাগার বিষয় হয় নাই। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে সুস্থ দেখলেন, তখন তার দিল শান্ত হইল, তখন তার দিল স্থির হইল। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যখন শিরস্থানে দুটা কড়া ঢুকে যায়, লোহা টুপি পরা অবস্থায় ওই লোহা টুপির মধ্যে ছোট ছোট কড়া থাকে, পেরেকের মতো, তারকাটার মতো কড়া থাকে। এই কড়াগুলি যখন আল্লাহর নবীর চেহারার মধ্যে ঢুকে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন নবীজির কড়াগুলি খোলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ নামক এক সাহাবী দৌড়ে এসে বলে, আবু বকর, এই সৌভাগ্য তুমি আমার থেকে খালি হতে দিও না। আমি চাই নবীজির চেহারা মুবারক থেকে এই কড়াগুলি উঠিয়ে আমি সৌভাগ্য অর্জন করি। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার মধ্যে যেই দুইটা কড়া ছিল, ওই দুইটা কড়ার মধ্যে একটাকে কামড় দিলেন, কামড় দিয়ে কড়াটাকে তুললেন। সেই সাথে সাথে তার একটা দাঁত ভেঙে যায়, কিন্তু এই দিকে তার কোনো দৃষ্টি নাই। আরেকটা কড়া যখন তিনি কামড় দিলেন, কামড় দেওয়ার পরে ওই কড়াটাও উঠে যায়, সাথে সাথে আরেকটা দাঁতও ভেঙে যায়, কিন্তু তাতেও তার কোনো কষ্ট অনুভব হয় না। এরপরে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু নবীজির ওই ক্ষত স্থান থেকে যেই রক্তগুলি বের হয়ে মুখটা রক্তাক্ত হয়ে গেল, ওই রক্তগুলি তিনি চেটে পুটে খেয়ে তার চেহারাটাকে পবিত্র করে দিলেন, পরিষ্কার করে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন সাথে সাথে ঘোষণা করলেন, লান তামাসসাকান নার। মালিক ইবনে সিনান, শোনো, তুমি যেহেতু আমার রক্তগুলি খেয়ে তুমি আমার চেহারাটাকে পরিষ্কার করেছ, তবে শুনে রাখো, জাহান্নামের আগুন তোমাকে কখনো স্পর্শ করবে না। জাহান্নামের আগুন তোমাকে ধরতে পারবে না, কারণ তোমার শরীরের মধ্যে আমার রক্ত আছে। আর কোন নবী কোনদিন জাহান্নামে যাবে না, এটা প্রশ্নই আসে না, এটা কল্পনাও করা যাবে না। এই জন্য নবীজি বলতেছেন যে তোমার পেটের মধ্যে আমার রক্ত আছে, এই জন্য জাহান্নামের আগুন পর্যন্ত তোমাকে স্পর্শ করতে পারবে না। এই ছিল সাহাবায়ে কেরাম নবীজিকে মুহাব্বত করার একটা বহিঃপ্রকাশ। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের থেকে চাঁদা চাইলেন, যুদ্ধের জন্য কে কি দিবা দিয়ে দাও, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সমুদয় সম্পত্তির অর্ধেক সম্পদ করে রেখে আসলেন পরিবারের জন্য, বাকি অর্ধেক আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন যুদ্ধের জন্য। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পদ আল্লাহর হাবিবের কাছে পেশ করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরের মধ্যে রেখে আসছি। সুবহানাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরের মধ্যে রেখে আসছি। আল্লাহ এবং তার রাসূল যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, দুনিয়ার আর কোনো সম্পদ আমার দরকার নাই। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টই আমার জন্য যথেষ্ট।
এই জন্য আমার সমস্ত সম্পদ আমি আপনার কাছে দিয়ে দিলাম। আর এখন আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? যদি মাদ্রাসার জন্য কিছু টাকা চাওয়া হয়, মসজিদের জন্য যদি কিছু কালেকশন করা হয়, আমাদের 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিতে অনেকটা কষ্ট হয়। অথচ সাহাবায়ে কেরামের আদত ছিল সমস্ত মাল এনে দিয়ে দিয়েছেন, সমস্ত সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন, সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিয়েছেন। রাসূলের সাহাবীরা যেই রকম রাসূলকে মুহাব্বত করে ধন্য হয়েছেন, আল্লাহর তরফ থেকে একটা ঘোষণা প্রাপ্ত হয়েছেন। কেমন ঘোষণা? আল্লাহ পাক বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যে এই সকল লোকেরা আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর ওই সকল মানুষগুলিও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই মানুষগুলা আল্লাহ এবং তার রাসূলকে মুহাব্বত করে, আল্লাহর রাসূলের সুন্নত অনুসরণ করে তারা এমন সফলতা অর্জন করেছে যে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হিংস্র প্রাণী যেগুলি রয়েছে সেগুলি তাদের কথা শুনত। হিংস্র প্রাণী এগুলো তাদের কথা শুনত। আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু আনহু একবার তার দল বল নিয়ে একটা সফরে বের হইলেন। সফরে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে বিশ্রামের সময় হইল। সিদ্ধান্ত নিলেন কোথায় বিশ্রাম করবেন। দল বল নিয়ে সিদ্ধান্ত আসলো আফ্রিকার জঙ্গলে তারা বিশ্রাম নিবেন। তখন আল্লাহর নবীর সাহাবী ওই জঙ্গলে যার যে সকল প্রাণী রয়েছে, জঙ্গলের মধ্যে যেই সকল হিংস্র প্রাণী আছে সেগুলোকে উদ্দেশ্য করে বলেন, আইয়াতুল হাশারাতু ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু আন্না ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বা'দু কাতালনাহু। ও বনের হিংস্র কীট পতঙ্গ প্রাণীরা, তোমরা শোনো, আজকে আমরা রাসূলের সাহাবী আজকে এই জঙ্গলে অবস্থান করব, সুতরাং তোমরা এই জঙ্গল থেকে বের হয়ে যাও। ঘোষণা পাওয়ার সাথে সাথে সমস্ত হিংস্র প্রাণীগুলি এক এক করে বেরিয়ে যায়। আল্লাহর সাহাবীদের ঘোষণা কেমন ছিল? আল্লাহর সাহাবীদের যদি আল্লাহর রাসূলের প্রতি মুহাব্বত না থাকতো তাহলে হয়তো বা এগুলো সম্ভব হইতো না। রাসূলের প্রতি মুহাব্বত থাকার কারণে আল্লাহ যেই রকম তাদের প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহর হাবিব যেই রকম তাদের প্রতি সন্তুষ্ট ছিল, দুনিয়ার মাখলুকও তাদের প্রতি ততটাই আনুগত্য ছিল। এই জন্য দিলের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা রাখতে হবে কার? কার কার ভালোবাসা রাখতে হবে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা রাখতে হবে। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি সাহাবায়ে কেরামের অনেকগুলি ঘটনা বর্ণনা করেছেন, প্রসিদ্ধ ঘটনা বলি। তার মধ্য থেকে একটি ঘটনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে মক্কায় যখন যাচ্ছিলেন হজ করার জন্য, রাস্তার মধ্যে দেখেন অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। অনেকগুলা মানুষ এক জায়গায় জমা হয়ে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে কি করতেছো? লোকেরা জবাব দিল, সামনে রাস্তার মধ্যে একটা বাঘ বসে আছে, এই বাঘের ভয়ে আমরা সেখানে যেতে পারছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে অগ্রসর হইলেন, বাঘের কানটাকে ধরলেন, ধইরা বলেন, আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমরা নবীজির সাহাবী। বাঘের কানটা ধরে যখন এই কথা বললেন, বাঘটা একদম নীরব হয়ে যায়। সকল লোকদেরকে বলেন, তোমরা যাও, তোমরা এক এক করে রাস্তা অতিক্রম করো। সকল লোক রাস্তা অতিক্রম করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘটাকে ছাড়লেন, কিন্তু বাঘটার মধ্যে কোনো হিংস্র আচরণ প্রকাশ পায় নাই। বাঘের কান ধরছে, ধরে গেছে আমরা নবীজির সাহাবী, বাস এতটুকু যথেষ্ট। এরপরে বলতেছে, তোমরা সবাই রাস্তা পার হয়ে যাও। সব মানুষ রাস্তা পার হয়ে গেছে। একটা মানুষকে আক্রমণ করবে তো দূরের কথা, বাঘ থেকে কোনো প্রকার হিংস্র আচরণও প্রকাশ পায় নাই। ভাইরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি মুহাব্বত, ভালোবাসা, যার কারণে দুনিয়ার হিংস্র মাখলুক গুলাও তাদের আনুগত্যশীল হয়ে গিয়েছে। আজকে আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত কেমন? আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত এমন
যে ফরজ নামাজ পড়ে সুন্নত না পড়ে আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার আপনার ভিতরে রাসূলের মুহাব্বত এমন, প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার আমরা দাড়ি কামাই। এটা হলো রাসূলের প্রতি আমার আপনার মুহাব্বত। কথা তিতা হইলেও কথা সত্য, যদিও কথাটা শুনতে খারাপ, কিন্তু কথা তো মিথ্যা না। কথা মিথ্যা বলেন? নবীজির সুন্নত কি আমাদের ভিতরে পরিপূর্ণ আছে? কয়টা সুন্নত আমি আপনি জিন্দা করতে পেরেছি? কয়টা সুন্নত? নামাজ পড়তে আসি, মাথায় টুপি নাই, মুসলমান, মুখে দাড়ি নাই। অনেক সময় অনেক জায়গায় গেলে মানুষকে সালাম দিতেও ভয় লাগে, এটা মুসলমান নাকি হিন্দু, তাকে আমি সালাম দিই। কারণ মুসলমানের সালামের ধরন একরকম, আর হিন্দুদের জন্য সালামের ধরন হলো আরেক রকম। আর যদি মুখে দাড়ি থাকে, অন্তত পক্ষে আশা করা যায় যে সে মুসলমান, এটা আশা করা যায়। কিন্তু আমরা তো নিজেদেরকে রাসূলের মুহাব্বতকারী, আশিকে রাসূল, রাসূলের মুহাব্বত আমাদের মধ্যে অনেক বেশি আছে এরকম প্রকাশ করি, কিন্তু রাসূলের সুন্নত একটাও আমাদের মধ্যে নাই। ভাইয়েরা আমার, নবীজিকে মুহাব্বত যদি করতে চান, তাহলে সর্বপ্রথম নবীজির সুন্নতকে মুহাব্বত করতে হবে। সুন্নত যদি নিজের মধ্যে ফিট করতে পারেন, বোঝা যাবে আপনার মধ্যে আমার মধ্যে রাসূলের মুহাব্বত আছে। আর রাসূলের মুহাব্বতের প্রমাণ এটাই হবে যে নবীজির প্রত্যেকটা সুন্নত পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। আমি আপনি মুখে দাড়ি না রেখে ফরজ নামাজটা পড়ে সুন্নত নামাজ না পড়ে অন্যান্য যে সকল সুন্নত বিধানগুলি রয়েছে সেগুলো পালন না করে যদি নিজেদেরকে ইমানদার দাবি করি, নিজেদেরকে রাসূলের মুহাব্বতকারী হিসেবে দাবি করি, তাহলে এই দাবি শুধু আমার আপনার কাছে থাকবে, আর সে মহল্লায় এই দাবি যাবে না, এই দাবি আকাশে যাবে না। কারণ আকাশে কোনো মিথ্যা দাবি যাবে না, আকাশে সত্য দাবি যাবে। হ্যাঁ আমার, এই জন্য হাবিবে কিবরিয়া নবী যতগুলি সুন্নত আমাদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ করেছেন, জিন্দিগিটাকে যেইভাবে পরিচালনা করতে নির্দেশ করেছেন, ঠিক সেইভাবেই যদি আমরা পরিচালনা করতে পারি, আশা করা যায় দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। এখন তো আমাদের সময়, আমরা মডার্ন যুগের মানুষ, আমরা ফলো করি ওই মডার্ন মানুষ, পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি। কার পোশাকটা কি রকম হবে, কার কথাবার্তার ধরন কি রকম হবে, কার ব্যবহারটা কি রকম হবে, খাবার দাবার স্টাইল কি রকম হবে। এই জন্য পশ্চিমারা বাম হাতে চা খায়, বাম হাতে খাবার খায়, বাম হাতে অন্যান্য কাজগুলি করে। কিন্তু মুসলমানের জন্য সুন্নত হলো ডান হাত ব্যবহার করা, ডান দিক থেকে ব্যবহার করা, ডান দিকে রাস্তার ডান দিকে চলা, এগুলো হলো মুসলমানের জন্য সুন্নত। কিন্তু আমরা আজকে মুসলমানের এই তাহজিব তামাদ্দুনকে বাদ দিয়ে বিজাতিদের সংস্কৃতিকে আমরা অনুসরণ করতেছি, তাদের দল মত নির্বিশেষে তাদের কথা মতে আমরা চলতে রাজি। কিন্তু মুসলমান হয়েও নিজেদের স্বকীয়তাকে আমরা ছেড়ে দিচ্ছি, নিজেদের স্বকীয়তাকে আমরা ছেড়ে দিচ্ছি। আরে আমার আপনার জন্য সর্বশ্রেষ্ঠ মডেল তো হইলেন, আইডল হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চাইতে উত্তম আদর্শবান ব্যক্তি দুনিয়ার জমিনে দ্বিতীয় আর কেউ আসে নাই, আসবেও না। ওনার রুলস মডেল যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই যুগের সবচাইতে সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার পাশাপাশি ময়দানে মাহশরে নবীজির খাস উম্মত হিসেবে আমরা পরিচিতি লাভ করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরের মধ্যে লালন করে নবীজির প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করে সেই অনুযায়ী জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।